আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ পাক ইরশাদ করেন, এ মসজিদে আল্লাহ পাকের এমন বান্দাগণ রয়েছেন যারা অত্যধিক পবিত্রতাকে মনে প্রাণে ভালোবাসেন। আর যারা পবিত্রতা অর্জনকে ভালোবাসেন তারাই পবিত্রতা অর্জন করেন। আর পবিত্রতা অর্জন করার মাধ্যম হচ্ছে তিনটি: এক, অজু; দুই, গোসল; তিন, তায়াম্মুম দ্বারা। এই তিনটি মাধ্যম দ্বারা পবিত্রতা অর্জন করা যায়। তার মধ্যে অজু অন্যতম। ইবাদত, বন্দেগী, তাসবিহ, তাহলিল, পাঞ্জেখানা নামাজের জন্য অজু করা আমাদের জন্য জরুরি। প্রিয় ভাই ও বন্ধুরা, নাপাকি থেকে শরীরকে পবিত্র রাখা সমস্ত মুসলমান নর নারীর প্রতি শরীয়ত সমর্থিত একটি বিধান। যেমন অন্তরকে শিরক, কুফর তথা যাবতীয় মন্দ স্বভাব থেকে সর্বদা পবিত্র রাখা সকলের প্রতি শরীয়ত সমর্থিত একটি অপরিহার্য বিধান। সুতরাং আপনাদের প্রতি শরীর ও আত্মা তথা জাহের ও বাতিনকে নাপাকি হতে সাধ্য অনুযায়ী পবিত্র রাখা ফরজ। কেননা ইবাদত বন্দেগীর শুদ্ধতা ও কাবুলিয়াত একমাত্র পাক পবিত্রতার উপর নির্ভরশীল। এ সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা কুমতুম ইলা সলাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। হে মুমিনগণ, তোমরা যখন নামাজ আদায় করার ইচ্ছা করো তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ও দুই হাত কনুই পর্যন্ত ধৌত করো, মাথা মাসে করো এবং দু পা টাকনু পর্যন্ত ধৌত করো। প্রিয় দর্শক, এই অজুর মধ্যে রয়েছে চারটি ফরজ। এই চারটি ফরজ আমাদেরকে আদায় করতে হবে। তার মধ্যে একটি ফরজ হচ্ছে সমস্ত মুখমণ্ডল একবার ভালোভাবে ধৌত করা। মুখমণ্ডল কতটুকু? কপালের উপরিভাগ চুল ওঠার স্থান থেকে থুতনির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত, এটা হচ্ছে মুখমণ্ডল ভালো করে ধৌত করা। 2 নাম্বার, দোনো হাতের কনি সহ ভালোভাবে ধৌত করা। 3 নাম্বার, মাথা মাসেহ করা। 4 নাম্বার, দোনো পায়ের টাকনু সহ ভালোভাবে ধৌত করা। এর মধ্যে যেন একটি পশমও শুকনো না থাকে। প্রিয় দর্শক, যদি কোনো অংশ আমাদের শুকনা থাকে তাহলে অজু হবে না। এবার জানা যাক হাদিসের দৃষ্টিতে অজু করার ফজিলত সম্পর্কে। হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত, তিনি বলেন, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পাক পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। আত-তুহুরু শাতরুল ঈমান, রাওয়াহুল মুসলিম। প্রিয় দর্শক, শুধু তাই নয়, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত, وعن جابر بن عبد الله رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة ومفتاح الصلاة الطهور رواه أحمد। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত, তিনি বলেন, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নামাজ হলো বেহেশতের চাবি আর পাক পবিত্রতা হলো নামাজের চাবি। মুসনাদে আহমদ শরীফ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ফরজ গোসলে এক চুল পরিমাণ স্থানও ছেড়ে দিবে তথা উহা ধুইবে না, কিয়ামতের দিন তাকে দোজখের আগুনে শাস্তি দেওয়া হবে। নাউযুবিল্লাহ। প্রিয় দর্শক, আমরা যখন গোসল করব ভালোভাবে ঘষে মেজে আমাদের শরীরকে আমরা পানি দিয়ে ধৌত করব, গোসল করব, যেন আমাদের কোনো অঙ্গ তো দূর থাকে, কোনো পশমও যেন শুকনো না থাকে। এইভাবে আমরা গোসল করব ইনশাআল্লাহ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত, হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা 2টি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। এমন সময় তিনি বলেন, এ কবরবাসীর উভয়কে শাস্তি দেওয়া হচ্ছে, কিন্তু কোনো বিরাট অপরাধের শাস্তি দেওয়া হচ্ছে না। এদের একজন প্রস্রাবকালে আড়াল করত না, আর অপরজন একজনের কথা অন্যজনের নিকট ফিতনা সৃষ্টির উদ্দেশ্যে পৌঁছে দিত। নাউযুবিল্লাহ। মুসলিমের অপর বর্ণনায় রয়েছে, প্রস্রাব হতে উত্তম রূপে পবিত্রতা লাভ না করার কারণে তার কবরের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছিল। নাউযুবিল্লাহ। বুখারী শরীফের হাদিস। প্রিয় দর্শক, তাহলে পবিত্রতার গুরুত্ব কতটুকু আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন।
হযরত আব্দুল্লাহ আস-সানাবি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো মুমিন বান্দা ওযু করে এবং প্রথমে কুলি করে তখন তার মুখ হতে গুনাহরাশি বের হয়ে যায়। সুবহানাল্লাহ। যখন নাকে পানি দিয়ে ঝাড়ে তখন তার নাক হতে গুনাহসমূহ বের হয়ে যায়। যখন সে মুখমণ্ডল ধৌত করে তখন তার মুখমণ্ডল হতে সমস্ত গুনাহ বের হয়ে যায়। এমনকি তার দু চোখের পাতার নিচ হতে গুনাহগুলো বের হয়ে যায়। যখন সে তার দু হাত ধৌত করে তখন তার দু হাত হতে কৃত সমস্ত গুনাহ বের হয়ে যায়। এমনকি তার দু হাতের নখ সময়ের নিচ হতে গুনাহসমূহ বের হয়ে যায়। সুবহানাল্লাহ। যখন সে তার মাথা মাসে করে তখন তার মাথা হতে গুনাহসমূহ বের হয়ে যায়। এমনকি তার দু কান হতেও তা বের হয়ে যায়। অবশেষে যখন সে তার দু পা ধৌত করে তখন তার দু পা হতে গুনাহসমূহ বের হয়ে যায়। এমনকি তার দু পায়ের নখসমূহের নিচ হতে গুনাহ বের হয়ে যায়। অতঃপর মসজিদের দিকে গমন ও নামাজ তার জন্য অতিরিক্ত হিসাবে গণ্য হয়, অর্থাৎ অধিক সওয়াবের কারণ হয়। সুবহানাল্লাহ। নাসাই শরীফের হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতকে কিয়ামতের দিন বেহেশতের দিকে আহ্বান করা হবে। তখন তাদের মুখমণ্ডল, হস্ত, পদ চাকচিক্যময় উজ্জ্বল হবে। এটা তাদের ওযুর নিদর্শন স্বরূপ। সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি তার উজ্জ্বলতাকে দীর্ঘ করতে পারে সে যেন তা করে, অর্থাৎ ওযু করে নেয়। বুখারী মুসলিম শরীফের হাদিস। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উক্ত মসজিদে অবস্থানকারীগণ পাক পবিত্র থাকতে অধিক ভালোবাসেন, আর আল্লাহ তাআলা অত্যধিক পাক পবিত্রতা অর্জনকারীদেরকে খুব ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওযু করার, ওযু দ্বারা আমাদের গুনাহ ঝরার, পবিত্রতা অর্জন করার তৌফিক নসিব করুন।